আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমি গত কিছুদিন আগে একটা মোবাইল অর্ডার করি 15 তারিখে, অক্টোবরের 15 তারিখে নুনের ভিতরে অর্ডার করি, এই যে নুন। তো 16 তারিখে আমার মোবাইলটা দেওয়া যাওয়ার কথা ডেলিভারি। তো আমি সকালে ডিউটি করি না, অর্থাৎ আমি আসরের পরে, সৌদি আরবে আসরের পরে ডিউটি করি। আসরের পরে মানে 4টা বাজে আমি দোকান খুলি। তো ঠিক 12টা 36 অথবা 35 বা 30 এরকমের ভিতরে আমার অর্ডারের যে মোবাইলটা এটা আসছে দোকানে আসার পরে যে লোক আমার অর্ডার দিব, এই লোকে দোকানের ভিতরে, এই দোকানের সামনে আসার পরে হঠাৎ করে একটা কল আসে যে এই লোকেশন নাকি ভুল হয়েছে, ওই আরেক লোকেশনে যাবে। মানে আমার পাশাপাশি আমার এখান থেকে গাড়িতে যাইতে হয়তো 2-3 মিনিট লাগে। তো ওইখানে লোকেশন দিছে, ও লোকে অর্ডার দিছে, আমি অর্ডার দিচ্ছি। ওই লোকে অর্ডার দিছে কিছু মেয়েদের কসমেটিক ইয়া জাতীয়, যেমন ওই যে চুল যে শুকায়, হেয়ার ড্রাই, এইগুলো ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট দিছে ওটা। তো এখন কি হয়েছে, যে লোকে আমার মালটা নিয়ে আসছে, ওই লোকে নাকি কি হয়েছে, ওই লোকে নতুন, অর্থাৎ নুন কোম্পানিতে নতুন জবে ঢুকছে। তো ও কী করছে, মোবাইলটা কী করছে ওইখানে নিয়ে দিয়ে আসা করছে। তো ওই লোকে মোবাইলটা নেওয়ার পরে এখানে যেমন দেখেন আমার নাম টাম সব আছে, হয়তো দেখবেন যে শামীম বিন আব্দুল সাত্তার। হ্যাঁ, তো এখানে কি হয়েছে, এখন এই মোবাইলটা ওই জায়গায় গেছে। তো আমি তো পেরেশানি, আমার 12টার পরে আমার মোবাইল SMS আইছে, আমার জিমেল SMS আইছে যে আমি অর্ডার পেয়ে গেছি। আমার লেখছে যে হাই শামীম, আমার মোবাইল নাম্বার এত, হাসবিন সাকসেসফুল ইউর ডেলিভারি, ইউর এনজয়, হ্যাঁ, এরকমভাবে একটা মেসেজ আইছে। তো আমি ভাবলাম যে আমি মোবাইল পাইলাম না, আমি কীভাবে এনজয় করি, কীভাবে ডেলিভারি পাইলাম আমি। তো যাক, আমি কোম্পানিতে কল করার পরে হয় কি, কোম্পানির দ্বারা আমার 3 দিন সময় দিছে। তো এখানে বৃহস্পতিবারে দিয়ে গেছে, বৃহস্পতিবারে 16 তারিখ। তো বৃহস্পতিবার তো শুক্রবার বন্ধ, শনিবার ডিউটি আছে। তো আমি জানি যে শুক্রবার শনিবার বন্ধ থাকে। তো এখন ব্যাপারটা কি হয়েছে, আমি বৃহস্পতিবারে ফোন দিচ্ছি কোম্পানিতে, তারা বলেছে আমার 3 দিন পর জানাইব। তো আমি আবার শুক্রবারে আমার এক ফ্রেন্ড দিয়া ফোন দিছিলাম, এই দেশে আরবের একটা ফ্রেন্ড দিয়া, হ্যাঁ ফোন দিছে, হ্যাঁ বলছে, হ্যাঁ সাথে বলছে যে 2 দিন সময় দিয়ে আমরা দেখতেছি। তো শনিবারে কি হইলো, আমি আর অপেক্ষা করলাম না, যে আমার অনেক লোকে বলতেছে যে না, এইভাবে ধরে ডেলিভারি হয় না, এটা আসলে এটা ফোনে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে নক করে। তো আপনারা তো ফোনে কলও দেয় না, হোয়াটসঅ্যাপে নকও করে না, কীভাবে এটা ডেলিভারি হয়। তো আমি ভাবলাম যে, আর অনেক সৈদিন আমার বলছে যে এটা তুই যদি এইভাবে বসে থাকিস তাহলে তো হয়তো তুই আর মোবাইলে পাবি না, হ্যাঁ, এটা টাইম গেলে পাবি না। তো আমি আজকে কী করছি দেখেন, কি আল্লাহর কি রহমত, আমার পাশাপাশি আমার এখান থেকে যাইতে সর্বোচ্চ 3-4 মিনিট লাগে এই অফিসে যাইতে, কাছাকাছি। আমি অনেক দূর ঘুরে আসি গাড়ি নিয়ে, আমার সাথে গেছে জিয়াদ করে নাম, কানাডার, হ্যাঁ অনেক ঘুরে আসি, অনেক দূরতে ঘুরে আসছি। হ্যাঁ, লম্বা ভিডিও দিতেছে, তো অনেক দূরতে ঘুরে আসছি। ঘুরে আসার পরে কি হইলো, হ্যাঁ, তারপর দেখলাম যে আমার পাশাপাশি লোকেশনে দেখতেছি যে ওইখানে যাওয়ার পরে তারপর তারা আমার এই মোবাইল থেকে সব আইডি নিল, নেওয়ার পরে ডেলিভারি হয়ে গেছিলো। তো এটা সেটা ইত্যাদি আমার কাছে নাকি ডেলিভারি দিচ্ছে, যে লোকে ডেলিভারি করছে। তো আমি বললাম যে আমার একটা ছবি তুললে, আমার ফেসের একটা ছবি তুলে ওর কাছে পাঠান, দেখেন ও আমার কাছে দিছে কিনা। তো ও বলতেছে যে না, ওই লোকের কাছে তো দেই নাই, এরকম। আমি যাক, পরে লাস্টে কোম্পানি থেকে যাক সিস্টেম করে যেভাবে আমার বলছে যে ঠিক আছে যান আপনি। আর ড্রাইভারটা ছিল নেপালি। তো পরে আমি সব জায়গায় গেলাম ওর সাথে। তো যাওয়ার পর দোকান বন্ধ। তো লোকের সাথে কথা বললাম, ওকে বলে যে ঠিক আছে আপনি 5 মিনিট পরে আসেন, আর এই আগামীকাল আসেন, 10টার দিকে আসেন। তো আমি আইসা বললাম, ওই লোকের আমি বললাম যে এটা আপনার রিক্স, আপনি এটা কীভাবে কী করবেন, আমার ওর থেকে নিয়ে দিয়ে আসবেন। তো আমি আবার কী করলাম, দোকানে কাজ নেই, তো আবার করলাম যে না, ওই সময় 10টার সময় ওই দিনেই, মানে আজকেই আমি আবার গেলাম, গিয়ে দোকান খুলে। তো আমি আবার কোম্পানিতে ফোন দিলাম, তো কোম্পানির লোক আমার সাথে আসছে। আসার পরে ওই লোককে তো মোবাইল দিব না, হ্যাঁ, অনেক যায় ইত্যাদি। ওই বলতেছে আমি মোবাইল প্রথম সঙ্গে আমার কাছে দিয়েছি, আমি বলছি যে এটা আমার নাম না, আমার অর্ডার না। তারপরে ওই লোকে দিয়ে গেছে, জোর করে দিয়ে গেছে যে আমরা অর্ডার দিই, আমরা তো মোবাইল ফেরত নিই না। তো যাক, ওই লোকের সাথে পরে আমার ওই যে SMS মিলিয়ে পরে আমার আমি পাইলাম। তো আজকে 3 দিন পরে পাইলাম। 3 দিনে আমি খুব ফেরেশানি ভিতরে ছিলাম, ঘুম হয়নি আমার। তো আমি আজকে এটা আনবক্স করতেছি, হ্যাঁ, হয়তো ভিডিও অনেকটা দেরি হয়ে যেতেছে। এই যে আমি এখন খুললাম, ঠিক আছে, এই যে স্টিকার খুললাম, হ্যাঁ, আমি আবার দেখাইনি। এই যে দেখেন আমার, এই যে দেখেন নাম
হ্যাঁ, শামীম বিন আব্দুল সাত্তার। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি আনবক্স করতেছি, এই যে আমার মোবাইল, ঠিক আছে। এই যে মোবাইল, আর যে মোবাইল নিলাম, এই যে দেখেন, এটা কি হয়তো গ্যারান্টি ওয়ারেন্টি হতে পারে, যাক যেটা ইত্যাদি। এখন এটা আমি কাটবো। দেখ, আমি অনেক হ্যাপি আসলে। মোবাইলটা 2 দিন ধরে পাইতেছি না, খুব একটা টেনশনের ভিতরে ছিলাম। মোবাইল কী এলো, কোথায় গেলো, কীভাবে কি, হ্যাঁ, মানে খুব টেনশনের ভিতরে ছিলাম যে আসলে। আর সবচেয়ে বড় কথা, আমি মোবাইল কিনলাম স্টোনে নিয়েছি, অর্থাৎ কিস্তিতে নিয়েছি। আমি প্রথম মাসের কিস্তি দিয়েছি এটা, আর 3 মাসের কিস্তি বাকি দিয়েছি। তাই আমি ভাবলাম যে মোবাইলে পাইতাম না, আবার কিস্তি দিতে হইব। হ্যাঁ, অনেক ধরনের টেনশনে ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, এই যে কাগজ খুলে নিলাম, ঠিক আছে। কাগজ খুলে নিলাম, এই এখন মোবাইল ইনশাআল্লাহ, জানি না ভিতরে কী আছে। ও, এই যে মোবাইল খুলে পড়ে গেছে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, ওয়াও, সেই, হ্যাঁ। আচ্ছা, যাক, মোবাইলটা পরে দেখি ভিতরে কি কি আছে না আছে। আমি একা ভিডিও করতেছি তো, এখানে একটা কভার দিছে। যদি কভারটা প্লাস্টিকের, যাক, কভারটা খুব ভালো, বাংলা টাঙ্গার কোনো সিস্টেম নেই। যে একটা কভার পাইলাম, তারপর কি পাইলাম, একটা স্ক্রিন প্রোটেক্টর পাইলাম, দেখছেন, মাশাআল্লাহ। তাতে কি পাইলাম, আর মোবাইল কইলাম আইফোনের মডেল, অর্থাৎ দেখতে আইফোনের মতন। এটার নাম হয়েছে ইউকিউটিএল, আগের বাগের একটা চার্জার আছে। চার্জারটা কত ওয়াটের? চার্জারটা 25 ওয়াটের, ঠিক আছে। এখানে 25 ওয়াটের, এখানে 160 ওয়াট, 180 ওয়াট, এভাবে এটা ইয়া করবো। কিন্তু যে ডিসি ওয়াটটা আছে 25 ওয়াট, হ্যাঁ, 25 ওয়াট। এখানে চার্জিং সাপোর্ট দিব আপনার 5 ভোল্ট, 3 ভোল্ট, 9 ভোল্ট প্লাস 12 ভোল্ট, হ্যাঁ, একের ভিতরে অনেকগুলো। আর আরেকটা দিয়েছে আপনার কেবলটা আবার কেন লং ডিল দিল, যা বুঝলাম না, ঠিক আছে, কেবল। এখন মোবাইল খুলি, গেল তো, বক্স সব গেল। এখানে একটা পিনও দিছে। এই যে খুলতেছি কভারটা, ওয়াও, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, দেখতে খুব প্রিমিয়াম, দেখছেন, সেম আইফোনের মতো, হ্যাঁ। আমার কাছে একটা আইফোনের কভার আছে, দেখি আইফোনের কভারটা লাগে কিনা। না, এটা তো আইফোন 11, সরি, 11টা তো লাগতো না, এটা হচ্ছে আইফোন, হ্যাঁ, 16 মডেল করছে। খুব সুন্দর মোবাইল করছে, মাশাআল্লাহ। দেখছেন, আমি স্ক্রিন প্রোটেক্টর লাগাই, ঠিক আছে। খুলে আনি, ভিডিওটা লম্বা হয়ে যেতেছে, একটু স্টপ। এই যে দেখেন, খুলে ফেলছি। এই যে স্ক্রিন প্রোটেক্টর লাগাইতেছি।
স্ক্রিনবোর্ডটা আগেই ছিল একটা। এই যে দেখছেন খুব সুন্দর। এখন আমি এটাকে রেডি করতেছি, ঠিক আছে। মাশাআল্লাহ আমার কমপ্লিট রেডি হয়ে গেছে, জিমেল টিমেল এখন সব কিছু ওকে ইনশাআল্লাহ। আর এই যে মোবাইলের কভার টভার সব রেডি গেছে, এই যে মোবাইলের সব কিছু গ্লাস মাস লাগানো শেষ। আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, আমি একটু দেখাই। साउंड क्वालिटी खूब सुंदर, यूं ऐसे नहीं मानना, इसकी खातिरदारी करनी पड़ेगी। खूब सुंदर। चल बोल, तूने मारा ना उसको? मेरी बहन कैसी है? अबे ओए, क्या पूछ रहे तेरे से? माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। तो बाय बाय, टाटा। আবার দেখাই মোবাইলটা খুব সুন্দর, কম দামের ভিতরে খুবই সুন্দর। মানে কি বলবো, সেম আইফোন মডেল, আইফোনের কপির মতন। এখন কিছু মোবাইল বাড়িয়েছে আইফোনের কপি, মানে বাংলাদেশে হয়তো 10-12 হাজার টাকা বা 11 হাজার টাকাতে পাওয়া যায়। ওইগুলোর ভিতরে ক্যামেরা ভালো না, আপনার শুধু খালি সিম টিম ভালো ইউজ করা যায়, হয়তো নেট মোটামুটি চলে, কিন্তু আহামরি এরকম মানে ভালো চালা যায় না। বাস ওই কি যারা একটু দেখেছে একটু মোট টুট নিতে চায়, একটু যদি অন্য ভাষায় বলি একটু হ্যাডাম ম্যাডাম নিতে চায়। তো এখন এই যে মোবাইলটা, এটা যদিও সেম আইফোনের মতন ওই কোয়ালিটি না, বাংলাদেশে মোটামুটি 20-22 হাজার টাকার মতন পড়ে বা একটু বেশি। তো এটার ভিতরে আবার কমপ্লিট অ্যান্ড্রয়েডের সব কিছু চলে, সব এভরিথিং সব চলে। স্পিডও খুব ভালো, এই যে দেখেন, এই যে আমি ইউটিউব চালাইতেছি, স্পিড খুব ভালো, আপনার সাউন্ড কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর। আপনার খুব মানে আপনাদের খুব যদি ইচ্ছে হয় যে একটু আইফোনের একটু ফিল নেব কম টাকার ভিতরে, বা আইফোন আমার কাছে ভালো লাগে না, আইফোনের অ্যান্ড্রয়েডের সিস্টেমগুলো আমার কাছে ভালো লাগে, তো এইটা আইফোনের ফিলটা নিতে পারবেন। প্লাস এই কী জানি কয় অ্যান্ড্রয়েডের প্রোগ্রামও সব কিছু পেয়ে যাবেন। তো সব মিলাইয়া আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম।